জ্বালানি পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে তুলনামূলক কমেছে ক্রেতাদের ভিড়। তবে তেল পেতে এখনও দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছে সরবরাহ কিছুটা বাড়লেও তা চাহিদার তুলনায় কম। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ, জ্বালানির অন্যতম রুট হরমুজ প্রণালী অবরোধ ও মধ্যপ্রাচ্য সংকটের পর থেকেই নতুন পরিস্থিতিতে দেশের পেট্রোল পাম্পগুলো। রাজধানীর ফিলিং স্টেশনগুলোর সামনে দাঁড়িয়ে সারি সারি মোটরসাইকেল ও গাড়ি। চালকরা বলছেন এখন তেলের জন্য অপেক্ষার সময় কিছুটা কমেছে, তবে ভোগান্তি রয়েই গেছে। আগের চেয়ে সিরিয়াল অনেক কম, সবকিছু মিলিয়ে স্বাভাবিক পর্যায়ের দিকে আগাচ্ছে দেশ। ফিলিংয়ে তো অনেক জাম দেখলাম, আজকে একটু কম। তারপরে 2 ঘন্টা তো লাগার কথা না। সিরিয়াল দিচ্ছি বেলা 9টায়, এখন 11টা 22 বাজে, তো আশা করি আর 3-4টা গাড়ির সামনে আছে, পাবো তেল ইনশাল্লাহ। ফুয়েল পাস নিয়েও বাক বিতণ্ডা দেখা যায় অনেক পাম্পে। যদি প্রত্যেকটা পাম্পে কড়াকড়িভাবে ফুয়েল পাসটা যদি অ্যাক্টিভ করতো, তাহলে দেখা যেত যে যেটা হয়তো বাংলাদেশে যেমন যারা অবৈধ রেজিস্ট্রেশনকৃত গাড়িগুলো আছে ওইগুলো আর তেল লাইনে দাঁড়াইতে পারতো না। মানে ফুয়েল পাসের জন্য হয়তো ভাই এই পাম্পে তেল দিচ্ছে, বাকি পাম্পগুলোতে যে কাছে 30 বা 50 এরকম, মানে অ্যাপসে যে লিমিট দেখাবে ওই অনুযায়ী আপনি তেল নিতে পারবেন, এর বেশি দেবে না তেল। পাম্প কর্তৃপক্ষ বলছে সরবরাহ যথেষ্ট না থাকায় এখনো তেল বিতরণে বিঘ্ন ঘটছে। কালকে রাত্রে শেষ হয়েছে, আপনার 7টার সময় অকটেন শেষ হয়েছে, এখন পর্যন্ত বন্ধ। ওদের যা দিছে এটা কালকে শেষ, আজকে এখনো আসে না গাড়ি আসলে আবার দেওয়া হবে। সংকট সমাধানে জ্বালানি তেলের সরবরাহ আরও বাড়ানোর দাবি জানিয়েছেন গ্রাহকরা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। Well done, side by side, free.